একটা মানুষরূপী প্রতারকের চক্রে, প্রতারণার চক্রে, প্রতারণার ফাঁদে পা দিয়েছি। সোশ্যাল মিডিয়াতে আমার পরিচিতির আমি চাই না, আমি খুবই নেগেটিভভাবে প্রিন্স মামুনের কারণে সোশ্যাল মিডিয়াতে এসেছি। আমি না, সে সমাজটাকে নষ্ট করেছে। সে যে ধরনের জীবনযাপন করতে চাচ্ছে, যে আমি অনেক নারী নিয়ে ব্যভিচার করব, পরকীয়া করব, মাদক গ্রহণ করব, সেটা তো সমাজকে ইয়ে করা হচ্ছে। এরা এই ধরনের মেয়েদেরকে টার্গেট করে, যারা সিঙ্গেল মাদার বলেন বা প্রবাসী স্ত্রী বলেন বা ডিভোর্সি বা বিধবা বলেন, যাদের সমাজে হয়তো কিছুটা একটু অবস্থান রয়েছে। এরা হচ্ছে পরিকল্পিতভাবে, পারিবারিকভাবে প্রতারক চক্র। এরা টার্গেট, লং টার্ম প্ল্যান করে টার্গেট করে এরকম নারীদের কাছ থেকে সমস্ত কিছু হাতিয়ে নিয়ে নিঃস্ব করে তারপরে ওরা নানা রকম ব্লেম দিয়ে চলে যায়। আমি যদি আইনগত ব্যবস্থা না নিতাম তাহলে হয়তো আপনারা জানতেও পারতেন না, এবং তারাও আমাকে একেবারে নিঃস্ব করে রেখে চলে যেত। আমি যদি এই বাড়িটা দিয়ে দিতাম তাহলে তো আমি রাস্তায় থাকতে হতো। আমাকে তো আর সে আর রাখতো না। সে তো সম্পর্ক অস্বীকার করেই ফেলেছে। হ্যাঁ, তো আমি যদি বাড়ি দিয়ে দিতাম ওর নামে, তাহলে আমি তো রাস্তায় থাকতাম বাচ্চাদেরকে নিয়ে। লায়লা আপুর জীবনে বড় ভুল হয়েছে যে একটা মানুষরূপী প্রতারকের চক্রে, প্রতারণার ফাঁদে পা দিয়েছি, সেটাও ভুল করে। কারণ হচ্ছে তখন আমি ছিলাম একেবারেই মানে কি বলবো, সিঙ্গেল মাদার, এবং বাচ্চাদেরকে নিয়ে বেশ হিমশিম চাচ্ছিলাম বাচ্চাদের জন্য একটা পরিবার হোক, একটা সংসার হোক। আমার বাচ্চারা, আমি হয়তো বাঁচবো না যখন, তখন তার একটা পরিবার হবে, তারা যেন একা বড় না হয়, তারা একটা ভালোবাসার গণ্ডির ভিতরে থাকুক। এইটার জন্যই কিন্তু আসলে একটা সংসারই করতে চেয়েছিলাম আমি। এই সংসার করার উদ্দেশ্যেই আমি তাদের এই প্রতারণার চক্রে আসলে পড়ে গেছি। প্রতারণার চক্রে কেউ ইচ্ছা করে ফাঁদে পা দেয় না, এটা আমার জন্য একটা ফাঁদ ছিল। 4 বছর এই ফাঁদের মধ্যে ছিলাম। এই ফাঁদ, আমি সবাইকেই বলবো যে আপনারা এই ধরনের মানুষজনের কাছে আসলে দূরে থাকবেন। হ্যাঁ, সেটাও ভুল করে। কারণ হচ্ছে তখন আমি ছিলাম সিঙ্গেল মাদার, এবং বাচ্চাদেরকে নিয়ে বেশ হিমশিম চাচ্ছিলাম বাচ্চাদের জন্য একটা পরিবার হোক, একটা সংসার হোক। আমার বাচ্চারা, আমি হয়তো বাঁচবো না যখন, তখন তার একটা পরিবার হবে, তারা যেন একা বড় না হয়, তারা একটা ভালোবাসার গণ্ডির ভিতরে থাকুক। এইটার জন্যই কিন্তু আসলে একটা সংসারই করতে চেয়েছিলাম আমি। এই সংসার করার উদ্দেশ্যেই আমি তাদের এই প্রতারণার চক্রে আসলে পড়ে গেছি। প্রতারণার চক্রে কেউ ইচ্ছা করে ফাঁদে পা দেয় না, এটা আমার জন্য একটা ফাঁদ ছিল। 4 বছর এই ফাঁদের মধ্যে ছিলাম। এই ফাঁদ, আমি সবাইকেই বলবো যে আপনারা এই ধরনের মানুষজনের কাছে আসলে দূরে থাকবেন। হ্যাঁ, না না, ওর উদ্দেশ্যে আমার কিচ্ছু বলার নাই ভাই। আমি বলবো ভাই, আপনি আমারে ছেড়ে দেন। আপনি আপনি আপনার মতো যেভাবে খুশি সেভাবে চলাফেরা করেন, আপনি অপরাধ করেন, আপনি যা ইচ্ছা তাই করেন। হ্যাঁ, আপনি আমার কাছে আপনার ছায়াটাও যেন না আসে। এটা তো হবেই। এই যে গত 2 দিন আগে যে সে লাইভটা করেছিল, ওইটা কি কোনো অনিচ্ছাকৃত লাইভ ছিল? ওটা তো সে ইচ্ছা করে 4টা লাইভ করেছে তার পেজে। সে ইচ্ছা করে করেছে। সে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে সে নষ্ট করেছে। সে সমাজটাকে নষ্ট করেছে। সে যে ধরনের জীবনযাপন করতে সে চাচ্ছে, যে আমি অনেক নারী নিয়ে ব্যভিচার করব, পরকীয়া করব, মাদক গ্রহণ করব, সেটা তো সমাজকে ইয়ে করা হচ্ছে। সে তো সমাজকে কলুষিত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের অশালীন ভাষা ব্যবহার করে লাইভ করেছে, তো সে তো অবশ্যই সে তো সামাজিক যোগাযোগ মাধ্যমটাকেও নোংরা করে ফেলেছে। এটা আমি আর কি বলবো, আমি তো অবশ্যই একমত। সর্বশেষ কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমার পরিচিতির আমি চাই না, আমি খুবই নেগেটিভভাবে প্রিন্স মামুনের কারণে সোশ্যাল মিডিয়াতে এসেছি। আমি না একজন ব্লগার, না একজন কন্টেন্ট ক্রিয়েটার, না একজন টিকটকার, না একজন কিছু। আমার নিজস্ব ব্যক্তিগত লাইফ আছে। ওই ভদ্রলোকের জন্য, ভদ্রলোক বলবো না, ওই জানোয়ার রূপী মানুষের জন্য আমার সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স খুব নেগেটিভলি আসছে। আমি এখান থেকে তো অবশ্যই বের হয়ে যেতে চাই। আমি এর মধ্যে থাকতেই চাই না যেখানে আমাকে অসম্মানই করা হয়। তো সোশ্যাল মিডিয়া সে অলরেডি আমার পেজ ডিসেবল করে দিয়েছে। আপনারা আমার পেজটা খুঁজে পাবেন না, দেখবেন আমার পেজ ডিসেবল করে দেওয়া হয়েছে অলরেডি। আর এখানে আমার থাকারও কোনো কারণ নাই, কারণ ওর সঙ্গ দিতে যে সোশ্যাল মিডিয়াতে থাকা হয়েছিল, আমার এই মুহূর্তে আমার চিন্তা হচ্ছে যে আমি আমার সন্তানদেরকে নিয়ে যাতে সেফ থাকতে পারি, আমি যাতে নিরাপত্তার সাথে আমি আসলে সবার কাছে আমার এবং আমার সন্তানের নিরাপত্তা চাই।
আমাকে যে হুমকি ধামকি বা যে ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে, কারণ সে এখনও বুক ফুলিয়ে সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বেআইনি গাড়ি চালিয়ে, বেআইনি কাজ কারবার করে বুক ফুলিয়ে যে ঘুরে বেড়াচ্ছে, সে আমাকে যে কোনো রকম ক্ষতি করতে পারে। এবং যে লাইভে এসে যে এই ধরনের ক্ষতি করেছে, সে পিছনে সাধারণ লাইফে সে কী ধরনের ক্ষতি করবে সেটা তো আপনারা অনুমান হয়তো করতেই পারছেন। আমি নিজের নিরাপত্তা চাই, আমি নিজে বাঁচতে চাই, আমি এইসবের হাত থেকে মুক্তি পেতে চাই।